আমার হাতে এখন দেখতে পাচ্ছেন পেয়ারা পাতা। এই যে দেখেন কচি পেয়ারা পাতা। আজকের ভিডিওতে এই পেয়ারা পাতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যারা মূলত ডায়াবেটিসে ভুগছেন, হজমের সমস্যায় ভুগছেন বা ডায়রিয়া, যাদের ডায়রিয়া হয় হঠাৎ করে, এবং যারা আমাশায় ভুগছেন, যাদের মুখের সমস্যা আছে, দাঁতের সমস্যা আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা আপনি 1 সেকেন্ড স্কিপ না করে একেবারেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনি আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে এই সমস্ত সমস্যার আপনি ঘরোয়াভাবে আপনার বাড়িতে থাকা পেয়ারা পাতা দিয়েই সমাধান করতে পারবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কেননা আমার চ্যানেলে সবসময় এরকম ভেষজ ঔষধি বিষয়ক ভিডিও আপলোড দেওয়া হয়। আর আপনি এ সমস্ত ভিডিও দেখে ঘরোয়াভাবে আপনার শারীরিক অনেক সমস্যার সমাধান করতে পারবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই জেনে নেওয়া যাক যে এই পেয়ারা পাতায় কী কী মেডিসিনাল প্রপার্টিজ আছে, এর ঔষধি গুণাগুণ কী কী। পেয়ারা পাতা মূলত এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। ভিটামিন সি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এবং বিশেষ করে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আর এই সমস্ত উপাদান মানব শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই সমস্ত মেডিসিনাল প্রপার্টিজ থাকার কারণে পেয়ারা পাতা আপনার জন্য একেবারেই প্রকৃতির দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভেষজ ঔষধি। তাই এটি আপনার খাওয়া অত্যন্ত জরুরি। এবার চলুন জেনে নেই যে এই পেয়ারা পাতা কী কী রোগের কাজ করে, আপনার শরীরের কী কী সমস্যা হলে আপনি এই পেয়ারা পাতা ব্যবহার করতে পারবেন। প্রথমেই বলি যে মুখের সমস্যা, যাদের মুখের দাঁতের সমস্যা আছে, যাদের পায়রিয়া আছে, যাদের আপনার চোষণ দিলে রক্ত আসে, দাঁত ব্যথা হয়ে গেছে, আপনার দাঁতের গোড়া নরম হয়ে গেছে, দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, মুখের সমস্যা অর্থাৎ মুখে ব্যাকটেরিয়া জনিত যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলোর জন্য আপনি এই কচি পেয়ারা পাতা একেবারেই গুরুত্বপূর্ণ একটা ভেষজ ঔষধি আপনার মুখের স্বাস্থ্যের জন্য। এই যে সমস্ত স্বাস্থ্য গুণাবলী বা উপকারিতার কথা বলবো, এই পেয়ারা পাতা কিভাবে খেতে হবে, তাই ভিডিওর শেষ অংশে আমি সে কথাটা বলবো। তাই ভিডিওর শেষ অংশ পর্যন্ত দেখবেন এবং খাওয়ার সঠিক নিয়ম জেনে, ব্যবহারের সঠিক নিয়ম জেনেই আপনি এটা শুরু করবেন। তাই ভিডিওটি শেষ অংশ পর্যন্ত দেখার জন্য আপনি অপেক্ষা করতে হবে। তাহলে মুখের সমস্যার জন্য এই পেয়ারা পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে যদি বলি আমি যে হজমের সমস্যা, আপনার হজমজনিত পাকস্থলীর যে সমস্ত সমস্যা আছে, তার জন্য এই কচি পেয়ারা পাতা একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভেষজ ঔষধি। দেখেন, হঠাৎ করে আপনার ডায়রিয়া হয়ে গেছে, আপনার পাতলা পায়খানা হয়ে গেছে, আপনি বারবার টয়লেটে যাচ্ছেন, আপনার পায়খানা একেবারেই লুজ মোশন হয়ে গেছে, এতটাই লুজ মোশন হয়ে গেছে যে আপনি পানি খাচ্ছেন, পানি চলে যাচ্ছে, স্যালাইন খাচ্ছেন, স্যালাইনে চলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে যদি আপনি আপনার বাড়িতে থাকা এরকম কচি পেয়ারা পাতা, দেখেন এরকম কচি পেয়ারা পাতা চিবিয়ে খান, বা আপনি এই পাতা রস করে খাবেন, দেখবেন যে 1 থেকে 2 বার খাওয়ার পরে আপনার লুজ মোশন বা আপনার পাতলা পায়খানা, ডায়রিয়া বন্ধ হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার, আপনার ঘরে থাকা, আপনার বাড়িতে থাকা এই সমস্ত সহজলভ্য একেবারেই গাছ কখনো আপনাকে ঠকাবে না। মানুষ আপনাকে ঠকাবে, কিন্তু এই গাছ কিন্তু আপনাকে ঠকাবে না। তাই যে কোনো ধরনের পাকস্থলীর সমস্যা, হজমজনিত সমস্যা, ডায়রিয়া, আমাশয়, যাদের বিশেষ করে আমাশয় হয়, ধরেন সাদা আমাশয়, রক্ত আমাশয়, যে আমাশয় হোক, আপনি এই পেয়ারা পাতা, কচি পাতা রস করে আপনি খাবেন নিয়ম মেনে, পরিমিত পরিমাণে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কী পরিমাণ খেতে হবে ভিডিওর শেষ অংশে বলবো। তাই যাদের পাকস্থলী এবং হজমের সমস্যা, আমাশয়, ডায়রিয়ায় ভুগছেন, তাদের জন্য কিন্তু এই পেয়ারা পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে যদি বলি আমি, এটি ওজন কমাতে সাহায্য করে। দেখেন,
এই পেয়ারা পাতা আপনার শরীরের কার্বোহাইড্রেটকে চিনিতে রূপান্তর করতে বাধা দেয়। আর এই কার্বোহাইড্রেট চিনিতে রূপান্তর হলেই সেটা ফ্যাটে পরিণত হয়, আর এই ফ্যাটে পরিণত হলেই আপনার ওজন বেড়ে যাবে। আর এই পেয়ারা পাতা আপনার কার্বোহাইড্রেটকে চিনিতে রূপান্তর করার বাধা দেয়। আর এজন্য আপনার ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য এই পেয়ারা পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ ঔষধ। তারপরে যদি আমি বলি, এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যাদের ইমিউন সিস্টেম দুর্বল, তারা কিন্তু খুব সহজেই কি হয়, ভাইরাস, ফ্লু, ব্যাকটেরিয়া, আপনার জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হয়। আপনার শরীরকে যদি আপনি সামগ্রিকভাবে সুস্থ রাখতে চান, তাহলে আপনার ইমিউন সিস্টেমকে খুব শক্তিশালী রাখতে হবে। আর এই পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন সি থাকার কারণে এটি আপনার ব্লাডকে যেমন বৃদ্ধি করে, আমার হিমোগ্লোবিন যেমন বৃদ্ধি করে, তেমনি ভিটামিন সি থাকার কারণে এটি আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। আর যখন আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী হবে, তখন কিন্তু সহজেই ঠান্ডা, কাশি, সর্দি আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না। তাই এই কচি পেয়ারা পাতা ভিটামিন সি এবং আয়রন সমৃদ্ধ, প্রচুর পরিমাণে আয়রন আছে। এটি আপনার শরীরের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ একটি ভেষজ ঔষধি। দেখেন, যাদের ইমিউন সিস্টেম দুর্বল, তারা কিন্তু সহজেই রোগে আক্রান্ত হয়ে যায়। কেননা আপনার শরীরকে সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনার ইমিউন সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ একটা সিস্টেম। এই সিস্টেমকে যদি আপনি ভালো রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আমি বলি, এটি আপনার ত্বক এবং চুলের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কেননা এই পেয়ারা পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে। যারা আপনার মুখে ব্রণ আছে, যাদের মুখে আপনার দাগ আছে, আপনার ডার্ক স্পট, ব্রণ, ডার্ক সার্কেল ইত্যাদি সমস্যা আছে, তাদের জন্য এই পেয়ারা পাতা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই পেয়ারা পাতা বেটে যদি আপনার মুখে লাগান, তাহলে আপনার ব্রণ, আপনার মুখের দাগ সহজেই দূর হয়ে যাবে। আর বিশেষ করে এটি যারা চুলের সমস্যা আছেন, চুল পড়ে যাচ্ছে, স্ক্যাল্পের সমস্যা হয়ে গেছে, মাথায় খুশকি হয়ে গেছে, তাদের জন্য এই কচি পেয়ারা পাতা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকার কারণে আপনার চুলের স্বাস্থ্য রক্ষায়, আপনার চুল অকালে ঝরে যাওয়া থেকে রক্ষা করতে পারবে। তাই যাদের চুল পড়ে যাচ্ছে, আপনার চুল অকালে পেকে যাচ্ছে, বা মাথায় স্ক্যাল্পে খুশকি হচ্ছে, বা আপনার অ্যালার্জিজনিত সমস্যা আছে, এটি অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকার কারণে আপনার কি হবে, শরীরের সার্বিক যে চুল এবং ত্বকের যে সমস্যা আছে, এগুলো দূর করে দেবে। সর্বশেষ যেটি বলবো আমি, এটি ক্যান্সার প্রতিরোধেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকে হয়তো ভাবতে পারে যে এই সাধারণ পেয়ারা পাতা দিয়ে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। হ্যাঁ, অবশ্যই সম্ভব। পেয়ারা পাতায় রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই পেয়ারা পাতার প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে অ্যান্টিঅক্সিডেন্ট কী করে, আপনার শরীরের যে কোষগুলো আছে, এই কোষগুলো ফ্রি রেডিক্যালের হাত থেকে রক্ষা করে। আর যখন আপনার শরীরে ফ্রি রেডিক্যাল আক্রান্ত হয়, তখন আপনার শরীরের যে কোষগুলো আছে, যে সেলগুলো আছে, এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আর এই পেয়ারা পাতায় প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আপনার শরীরে যে সেলগুলো আছে, সেলগুলোকে রক্ষা করে, এবং আপনার শরীরে যদি কোনো সেলের ড্যামেজ হয়ে থাকে, এই অ্যান্টিঅক্সিডেন্ট সেই সেলগুলোকেও রক্ষা করতে পারবে। এবারে আসুন যে আপনি এই উপরোক্ত উপকারিতাগুলো জানলেন, এতে কি আছে তাও জানলেন, কিন্তু যদি আপনি এই পেয়ারা পাতা খাওয়ার সঠিক নিয়ম না জানেন, তাহলে কিন্তু এই পেয়ারা পাতা দিয়ে আপনার কোনো কাজে আসবে না। তাই এর খাওয়া বা ব্যবহারের সঠিক নিয়ম জানা অত্যন্ত জরুরি। পেয়ারা পাতা আপনি সকালে আপনার 2 থেকে 3টি বা 4টি পেয়ারা পাতা ভালো করে ধুয়ে বেটে রস করে খেতে পারেন, অথবা আপনি এই কচি পেয়ারা পাতা চিবিয়ে খেতে পারেন। এটি যখন আপনি চিবিয়ে খাবেন তাও হবে, আপনি যখন রস করে খাবেন তাও হবে। দেখেন, যে কোনো ভেষজ ঔষধি আপনাকে নিয়ম মেনে সময় অনুযায়ী খেতে হবে। এটি আপনি বেটে, যদি আপনি এটি কচি পেয়ারা পাতা বেটেও আপনি আপনার
যে কোনো আক্রান্ত স্থানে, ব্যাকটেরিয়াজনিত, ভাইরাসজনিত আক্রান্ত স্থানে আপনি লাগাতে পারবেন। তাই এই পেয়ারা পাতা ভালো করে বেটে সুন্দর করে আপনার সকালে এবং রাতে আপনি খালি পেটে খেতে পারেন। তবে অবশ্যই একবেলা খাওয়াই সবচেয়ে ভালো। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনার মনে রাখতে হবে, সেটি হলো যে সবার শরীরে এই ভেষজ ঔষধিগুলি একরকম কাজ নাও করতে পারে। কেননা সবার শরীরের যে সিস্টেমগুলো আছে সেগুলো একরকম না, সবার ইমিউন সিস্টেম একরকম না। তাই কাজের তারতম্য হতে পারে বা পার্থক্য হতে পারে। আরেকটি সতর্কতা হচ্ছে, শিশু এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই পেয়ারা পাতা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শ ছাড়া এটি আপনি ব্যবহার করবেন। আর যারা দীর্ঘদিন ধরে নানা ধরনের ওষুধ খাচ্ছেন, হাই ব্লাড প্রেশারে ভুগছেন বা কোনো গুরুতর রোগে ভুগছেন, তারা অবশ্যই এই পেয়ারা পাতা খাওয়ার আগে আপনার ডাক্তারের পরামর্শ নিয়েই তারপরেই এটি খাবেন। পরিশেষে একটাই বলতে চাই যে এই পেয়ারা পাতা খুবই সহজেই আপনার বাড়িতে, এমন কোনো বাড়ি নেই যেখানে পেয়ারা পাতা নেই, খুব সহজেই পাওয়া যায়। তাই এই পেয়ারা পাতার গুণাগুণ সম্পর্কে জানুন এবং এই পেয়ারা পাতা খেয়ে সিনথেটিক মেডিসিনের পিছনে না ছুটে আপনার ঘরের পাশে থাকা এ সমস্ত ভেষজ ঔষধির সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তুলুন এবং আপনার শরীরকে সুস্থ রাখুন। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি পেয়ারা পাতা সম্পর্কে আপনি মনে করেন যে অনেক কিছু জেনেছেন, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড দেওয়ার সঙ্গেই আপনার কাছে যেন পৌঁছে যায় সে ব্যবস্থাই করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ভেষজ সমস্ত ঔষধির সঙ্গে থাকুন। ধন্যবাদ।